ঘোড়ার আলুগুলো তো ভাই পুরো রসগোল্লা। পরিমাণে ভিড়, মানে এখানে সকালবেলা দেখবে কার ভাড়া ভিড় আছে। কত মাল গরু। আমরা যেতে চলেছি দীঘায়। এখন সবাই আমরা এখানে ওয়েট করছি, কারণ আমাদের গাড়ি আসেনি। গাড়িটা আসতে চলেছে, গাড়িটা আসতে একটু লেট হচ্ছে। তো গাড়িটা এলেই আমরা আবার বেরিয়ে যাব। এখন বাজে 12:30। ঢুকে গেছে আমাদের গাড়ি, এবার আমরা বেরোবো। ইয়ো ইয়ো ঢুকে গেছে আমার যাত্রা শুরু করবো। পুজো পুজো দেবো ঠাকুরের কাছে, একটু ঠাকুরকে জানিয়ে প্রণাম জানিয়ে তারপর আমরা বেরোবো। না বাইরে দিবি, এই তো এইখানে একটা সামনে গাড়িতে উঠে পড়েছি, গিয়ে দেখা হচ্ছে গোয়াতে। গোয়িং টু গোয়া। আবার একটু কোলাঘাটে এসে গেছি। কোলাঘাট এখানে একটা ব্রেক নিলাম, এরপরে আবার যাব, আবার একটা ব্রেক নেব মাঝখানে। চা খেলাম টাকা নেই। এরকমই ভালো লাগবে। এখন গোয়ায় গিয়ে দেখা হবে। ঢুকে গেছি, আর একটুখানি বাকি আছে যেতে। ঢুকে গেছি আমরা, মানে এখানে গেটটার কাছে এসে গেছি। আর একটুখানি যেতে হবে। এই এত মোটা, আমি পুরো ঘাটে চেপে গেছি। সবসময় পেয়ে গেছে, পুরো সারা রাস্তা পেরেছে। ফাইনালি পৌঁছে গেছি। এবার মানে পৌঁছেই গাড়িটা রেখে মুখ ফুক ধোয়া ওসব খাওয়া দাওয়া সব ভুলে গিয়ে আমরা হাঁটতে বেরিয়ে পড়েছি বিচের ধারে গোয়াতে। গোয়া জাহাজ বাড়ি দেখিয়ে। আর আমার গোয়ার জাহাজ বাড়ি। এটা সারা রাত ঘুমিয়েছে, আর আমাকে সারা রাত গাড়ি চালিয়ে করেছে। এটা তোর কাজ ভাই। দাঁড়িয়ে আছে দেখিয়ে দে। আর আমরা তো না ঘুমালে হতো না, তাই একটু ঘুমিয়ে নিয়েছি হালকা করে। এটা চালাচ্ছিল কে লাস্টে? আমি আর রনোমান। আমিও চালিয়েছি, আমিও গাড়ি চালিয়েছি, কিছুটা চালিয়ে এনেছি। মানে পুরোপুরি তো পারি না, তাই কিছুটা চালিয়ে এনেছি। গোল্ডেন সান রাহুল, গোল্ডেন দেখতে পারবো না। এখন একটা দেখে নিই, তিনটে আর একটা আছে দেখা নিচ্ছে। ঘোড়া চাপবো না, ঘোড়া করবো। এই 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 মানে ঘোড়া করে খেলবো। ধর কি বলি রে ভাই, ঘোড়ার আলুগুলো তো ভাই পুরো রসগোল্লা। আমাকে ফ্রন্ট ক্যামেরাটা ভাই হেভি আছে। তাই রাহুলের চুল ওইখানে ভিড় এখানে দেখতেই পাচ্ছ। বিশাল ভিড় এখানে। মানে আমরা পৌঁছেই চলে এসেছি সমুদ্র পাড়ে, আর এখানে এসে যা দেখছি এতটা ভিড়। আপাতত এখন এত সকালবেলা 6টার সময়, কত হতে পারে বুঝতেই পারছো। ভিড় হবে, প্রচুর ভিড় এখনই। তো এটা ভোরবেলার ভিড়টা। দুপুরবেলা কি অবস্থা হতে চলেছে? এত পরিমাণে ভিড়, মানে এখানে জলটা ভোরবেলা এত পরিমাণে ভিড়। মানে এখন কটা বাজে রাহুল? 6:30 বাজে, আর এখনই এত ভিড়। আর দুপুরবেলা কি হতে চলেছে তাহলে? বাপরে, এখানে তো এখনই জায়গা নেই কোনো। এই সুন্দর দৃশ্যটা, ও সেই লাগছে। কেমন লাগছে বল ভাই? সেই লাগছে ভাই। সকালবেলা দেখবে কার ভাড়া ভিড় আছে। এই সব ছেড়ে দেবো আমি, কি খিস্তি করছি? সে কার ভাড়া আমারও ভালোই লাগছে এখানে। 4 পা থেকে 2 পায়ে দাঁড়িয়ে ফটো তুলতে লেগেছে। এখানে চুনটুনুনু ফটো তুলছে গরুর।
চুনটু নুনু গরুর ফটো তুলছে এই মুহূর্তে। গরু মা মা পুরো হিরো লাগছে ভাই, পুরো গরু লাগছে। তো ওই দিক থেকে খাবো, ঠিক আছে? আমাদের এখন খিদে হয়ে গেছে, ব্রাশ না করে খেতে চলেছি আমরা সব। বলে না মুখের ভাষা ঠিক না থাকলে জাঙ্গিয়া পড়ে, এ ও পরে নিয়েছে প্যান্ট। এর মুখের ভাষা এত খারাপ, প্যান্ট পরে নিয়েছে, প্যান্ট পরে নিয়েছে, মুখ দেখাতে পারছি না, প্যান্ট পরে নিয়েছে ওই জন্য। গরু দেখ ঘাস খেতে চলে গেছে, টিফিন না খেয়ে ঘাস খেতে গেছে ওখানে। গরু, ওই যে গরু বাসি মুখে খেয়ে নিয়েছে বিরিয়ানি। যাই হোক করে খেয়ে নিয়েছি, এখন এবার গিয়ে ব্রাশ করবো। ওই বলে ফেললাম। তো এবার হোটেলে যাচ্ছি, হোটেলে ঢুকতে দেবে না, হোটেলে বলেছে 11টা না বাজলে আমাদেরকে ঢুকতে দেবে না, তাই আমরা ঘোরাঘুরি হোটেল থেকে কেলিয়ে তাড়িয়ে দিয়েছি। হোটেলে গিয়ে বসে থাকবো। আমাদের হোটেলটায় চলে এসেছি, ঠিক আছে? এই ভেতরটা ঢুকবো হালকার উপর দিয়ে। ওয়েটিং জোনে বসে আছি এখন। 11টার সময় চেক আউট করবে, তারপর আমরা ঢুকতে পারবো রুমে। আমার সাথে চুনটুনুনু, উত্তম, বাচ্চার ছেলে আর গরুর ছেলে, আর আমি হচ্ছি রণজিৎ ব্লগের ওনার। যে কেউ দেখে না, একটা দুটো ভিউ হয়, কি আর করা যাবে, তাও ছাড়বো। যদি ভিউ হয় তো হবে, না হলে না হবে। এখানে ঘুমাচ্ছে সারাদিন গাড়ি চালিয়ে। কত মাল গরু। রুমে যাচ্ছি, রুমে খালি খালি ঘুমানোর জন্য ঘুমাবে খালি বলছে গরু। তোর মুখটা সরা না, ভালো লাগছে না দেখতে। আমাদের তো বলে আমরা হাঁটতে পারি দাদা। হ্যাঁ সত্যি চলে আসতাম আমরা। ফাইনালি রুম কোথায় পরিষ্কার হচ্ছে, সুন্দর।